নমস্কার, রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের মেনু কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। অবশ্যই সেটা হবে আলু দিয়ে। এর আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কলকাতা স্টাইলের মাটন বিরিয়ানি আলু দিয়ে। আজকে আমি দেখাবো কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি। আপনারা আমার এই দেখানো কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানির জন্য দেখুন আমি এখানে 4টে চিকেনের পিস নিয়ে নিয়েছি। মোটামুটি এখানে 500 থেকে 600 গ্রামের মতন ওজন হয়েছে। এটা আগে থেকে জল ঝরিয়ে ধুয়ে রেখেছি। এবং রয়েছে এখানে বাসমতি রাইস, যে বাসমতি রাইসটা জল দিয়ে ভালো করে ধুয়ে এবং জলে ভিজিয়ে রেখেছি। 3টে এলাচ, 3টে লবঙ্গ এবং দারচিনি দিয়ে এটাকে 1-1.5 ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো। নিয়েছি এখানে দেখুন 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে কুচি করে রেখেছি। তার সাথে 7-8টা কাঁচা লঙ্কাও নিয়েছি। এই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নেব। আমি চিকেন বিরিয়ানিতে কোনো শুকনো লঙ্কা ইউজ করি না, কাঁচা লঙ্কাই ইউজ করি। নিয়েছি এখানে দেখুন 3 চামচের মতন রসুন বাটা আছে, 3 চামচ আদা বাটা এবং নুন নিয়েছি আমি পরিমাণ মতো ইউজ করব। আছে চিনি এবং দেখুন এখানে একটা বাটিতে আমি 100 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছি। এবং এই চিকেন বিরিয়ানিটা আমি মূলত করব মোষের দুধের দিয়ে তৈরি করা ঘি দিয়ে, কিন্তু তার মধ্যে আমি গরুর দুধও ঘিও ইউজ করব। একটা বাটিতে আমি অল্প একটু দুধ নিয়ে তার মধ্যে 1 পিঞ্চ জাফরান দিয়ে এটাকে 1-1.5 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। ইউজ করব কেওড়ার জল, গোলাপ জল। দেখুন আমি এখানে বিরিয়ানির মশলাটা রেডি করে রেখেছি। আমি বিরিয়ানির মশলাটা তৈরি করি বাজারে যে গোটা বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায়, যার মধ্যে জায়ফল, জায়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহজিরে, শাহমরিচ সব কিছু থাকে। এটাকে আমি শুকনো পাত্রে একটু গরম করে এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এই বিরিয়ানির মশলাই আমি এখানে ইউজ করব। এছাড়া আমি দেখুন 4টের মতন এলাচ, 4টে লবঙ্গ এবং একটা দারচিনি গোটা নিয়ে নিয়েছি। এবং মিঠা আতর আমি ইউজ করব বিরিয়ানিতে। এই মিঠা আতরটা খুব মেপে দিতে হয়। আমি এখানে 2 ড্রপের মতন দেবো। এছাড়া আমি আগে থেকে 2টো আলু খোসা ছাড়িয়ে কালার এবং নুন দিয়ে ভালো মিশিয়ে সিদ্ধ করে রেখেছি। আমি এই বিরিয়ানির কালারটা এখানে ইউজ করব। এবং আমি রিফাইন অয়েল ইউজ করব। আমি গ্যাসে মিডিয়াম ফ্লেমে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি 3 চামচের মতন রিফাইন অয়েল। এই রিফাইন অয়েলের মধ্যে আমি ওই সিদ্ধ করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবারে এপিট ওপিট করে এগুলোকে ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখবেন যেন বেশি কড়া ভাজা না হয়। দেখুন আমি পাত্রে তুলে নিয়েছি আলুগুলোকে। এরপরে এই কড়ার মধ্যে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে আমি আরো 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপরে আমি দেখুন যে মোষের দুধের ঘিটা আমি রেডি করে রেখেছি, সেখান থেকে আমি 3 চামচ মোষের দুধের ঘি এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপরে তেল ও ঘিটা গরম হয়ে গেলে যে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে একেবারে ব্রাউন করে ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজগুলো তো তেলের মধ্যে, তেল ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবং দিয়ে দেওয়ার পরে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিলাম। এইভাবে এটাকে 5-6 মিনিট আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি যে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গগুলো আপনাদের দেখালাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে।
এবারে এই পেঁয়াজটাকে 5-6 মিনিট ব্রাউন করে ভেজে নিলাম। দেখুন ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ রসুন বাটা, 3 চামচ আদা বাটা, এবারে একটুখানি নেড়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন এবং তার সাথে দিলাম 2 চামচ বিরিয়ানির মশলা। এটা দেওয়ার পরে আমি এটা একটু নেড়ে নিলাম এবং দিলাম 1 চামচ চিনি। টক দই দেবো এখানে 3 চামচ। বাকি টক দইটাও পরে ইউজ করব। এবারে একটু নেড়ে নেওয়ার পরে এখানে একে একে আমি আবার চিকেনের পিসগুলোকেও দিয়ে দিচ্ছি। এবারে চিকেনগুলো এর ভিতরে দিয়ে এটাকে একটু কষে নেব। 3 থেকে 4 মিনিট কষে নিলেই হয়ে যাবে। কষে নেওয়ার পরে আমি এর মধ্যে জল অ্যাড করব। দেখুন আমাদের মোটামুটি কষা হয়ে গেছে, এর বেশি আর কষার দরকার নেই। আমি এর মধ্যে এবার জল ইউজ করছি। দেখুন বড় কাপের আমি 2 কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখবেন যেন বেশি সিদ্ধ না হয়, 60 থেকে 70% চিকেনটা সিদ্ধ হলেই যথেষ্ট। দেখুন এটা ফুটে উঠেছে, চিকেনটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 70%। এবারে আমি চিকেনগুলোকে কড়া থেকে তুলে নিয়ে একটা প্লেটে আলাদা করে রাখছি। চিকেনগুলো তুলে নেওয়ার পরে দেখুন কড়াতে যে পেঁয়াজ আদা রসুনের যে মিশ্রণটা রয়েছে এটাকে আমি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তার জন্য আমি প্রথমে গ্যাসটাকে নিভিয়ে দিলাম এবং এটাকে ঠান্ডা হতে দেবো। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে দেখবেন আমি এখানে ছেঁকে রসটা বের করে নিলাম। চিকেনগুলো তো আমি আলাদা করেই রেখেছি। এই যে রসটাকে বের করে নিলাম এটা হলো সিরকা। এই সিরকাটাই বিরিয়ানির একটা অন্যতম ইনগ্রেডিয়েন্টস তৈরি হলো। দেখুন এই সিরকার ওপরে দেখুন একটু তেল মতন ভেসে উঠেছে। এই চামচে করে সিরকার ওপর থেকে তেলগুলো একটু তুলে একটা আলাদা পাত্রে আমি রাখছি। এটা রাইসটা যখন সেট করব তখন তার উপরে আমি এটা দিয়ে দেবো। দেখুন গ্যাসটা আবার আমি জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রেখেছি। তার মধ্যে আমি আবার দিয়ে দিলাম 2 চামচ রিফাইন অয়েল এবং 2 চামচ এখানে মোষের দুধের ঘি। এবং তেলটা গরম, ঘিটা গরম হলে তার মধ্যে আমি চিকেনগুলো একে একে দিয়ে চিকেনগুলোকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। এতে চিকেনগুলোর টেক্সচারটাও ঠিক থাকবে, চিকেনগুলো ভেঙে যাবে না এবং চিকেনের টেস্টটাও খুব ভালো হবে। দেখবেন বেশি ভাজাটা যেন বেশি কোনোভাবেই না হয়ে যায়। একটু এপিট ওপিট অল্প করে ভেজে নিয়ে আমি প্লেটে এগুলো আলাদা করে তুলে নিচ্ছি। এবারে আমরা বিরিয়ানির রাইসটা তৈরি করে নেব। আমি গ্যাস ধরিয়ে সেখানে প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দেখুন আমি 500 গ্রামের চালে মোটামুটি যতটা জল লাগে তার থেকে একটু বেশি দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার জলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে যে ভেজানো চালগুলো দিয়ে এর মধ্যে দিয়ে অ্যাড করে নেব এবং এই চালটা 70% আপনারা সিদ্ধ করবেন। এর থেকে বেশি করলে কিন্তু বিরিয়ানির ভাত গলে যাবে। দেখুন এখানে মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে চালটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন চালটাকে আমি ছেঁকে নিয়েছি, একটা পাত্রে আলাদা করে রেখেছি। এই চালটাই হচ্ছে পারফেক্ট এর সিদ্ধের মাপ, এর থেকে বেশি সিদ্ধ করবেন না। এবারে আমি গ্যাসটাকে আবার ধরিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি।
প্যানটা গরম হলে যে সিরকাটা আমি আলাদা করে রেখেছিলাম সেই সিরকাটা গরম প্যানের মধ্যে আমি ঢেলে দিলাম। সিরকাটা যখন একটু গরম হয়ে গেল তখন আমি দেখুন তার মধ্যে অ্যাড করব একে একে অন্যান্য উপাদানগুলো। যেমন প্রথমে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়ার জলও দিয়ে দিলাম। দিয়ে সিরকাটা একটু নেড়ে নিলাম এবং এরপরে যে চিকেনগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো সিরকার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এতে চিকেনের ভিতরেও সিরকাগুলো ঢুকবে এবং চিকেনের টেস্টটা আরো খুব সুন্দর হবে। ওপর থেকে আমি বাকি যে টক দইগুলো ছিল সেই টক দইগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম সিরকার মধ্যে এবং দিয়ে দিলাম 2 চামচের মতন গরম করা দুধ। এবারে যখনই দেখছি একটু সিরকাটা ফুটে উঠছে তার আগে আমি একটুখানি নেড়ে দিলাম। এর মধ্যে এবারে আমি যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সিদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি যে সিরকাগুলোকে ফুটছে, উপরেও একটু তেল তেল উপরে উঠে চলে আসছে। এরপরে আমি আলুগুলো অ্যাড করলাম, এতে আলুর টেস্টটাও আরো খুব সুন্দর হবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেখুন আমি রাইস দেবো পার্টে পার্টে। তার আগে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন আমি এখানে রাইসটাকে সেট করছি। প্রথমে আমি 3টে লেয়ারে মোট রাইস দেবো। প্রথমে আমি 1 লেয়ার রাইস দেবো, যার জন্য আমি মোটামুটি ওপরে 3 হাতার মতন রাইস দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বিরিয়ানির মশলা। দেওয়ার পরে আবার আমি আর 1 লেয়ার রাইস দেবো। সেটা মোটামুটি আমি দিয়ে দেওয়ার পরে আবার 1/2 চামচ আমি বিরিয়ানির মশলা অ্যাড করলাম। করার পরে বাকি যে রাইসগুলো থাকলো সেগুলো উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আবার 1/2 চামচ বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম। এইভাবে 3টে পার্টে আমি রাইস এবং বিরিয়ানির মশলা দিয়ে রাইসটাকে সেট করলাম। এবারে আমি দেখুন পুরো ওপরের লেয়ারে বিরিয়ানি মশলা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি সিরকা থেকে যে তেলটা আমি তুলে নিয়েছিলাম সেটাও আমি রাইসের ওপর থেকে দিয়ে দিলাম। তারপরে যখন যে দুধের মধ্যে আমি 1 পিঞ্চ জাফরান ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা, সেটাকে দেবো। কিন্তু তার আগে আমি এখানে অ্যাড করব 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ কেওড়ার জল। আমি 500 গ্রাম চালের বিরিয়ানিতে মোটামুটি 2 চামচ কেওড়ার জল, 2 চামচ গোলাপ জল ইউজ করেছি। আগে 1 চামচ করে ইউজ করলাম, এখন 1 চামচ ইউজ করছি। এই পরিমাণগুলোকে খেয়াল রাখবেন। এর সাথে দিয়ে দিচ্ছি যখন ফুড কালার বা বিরিয়ানি কালার, ফলে জাফরানের কালার আর বিরিয়ানির কালার মিশে এই কালারটাকে আরো অ্যাট্রাকটিভ করলো। এইভাবে দুধে মেশানো এই জাফরানটিকে আমি ভাতের উপরের লেয়ারের উপরে দিয়ে দিলাম। দেখুন এখানে আমি জাফরান ভিজানো দুধটা দিয়ে দিয়েছি। দেখুন এবারে আমি দিয়ে দেবো যে মিঠা আতর বা মোগলাই আতর, যেটা বিরিয়ানির গন্ধটাকে আরো অ্যাট্রাকটিভ করে। কিন্তু এই আতরের পরিমাণটা খুব মেপে দিতে হয়। এখানে আমি 2 ড্রপ আতর দিলাম। দেখুন বিরিয়ানির পাত্রটাকে এবারে আমি ঢাকনা দিয়ে আটকে দেবো এবং ঢাকনা দিয়ে আটকে দেওয়ার পরে দেখুন এখানে ঢাকনার মুখে একটা ছোট্ট হোল আছে। এটাকে আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি যাতে
বাইরে কোনো রকম গ্যাসটা বেরোতে না পারে। আপনারা যদি নর্মাল হাঁড়িতে বিরিয়ানিটা তৈরি করেন তাহলে সেখানে আটা দিয়ে গ্যাসের মুখটা, পাত্রের মুখটা আটকে দেবেন। আমি এইভাবে পুরো বিরিয়ানিটাকে হাই হিটে 1 থেকে 2 মিনিট একটু গরম করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে একটা চাটু বসিয়ে সামান্য একটু জল দিয়ে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে দেবো, বিরিয়ানির পাত্রটা বসিয়ে দেবো এবং বসিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে দম দেওয়াবো। তারপরে 15 থেকে 20 মিনিট দম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও আমি 10-15 মিনিট সেই হাঁড়িটাকে ঢাকনা লাগা অবস্থায় রেখে দেবো। ঢাকনার মুখটা কিন্তু খুলবো না। 15-20 মিনিট পরে আমি ঢাকনার মুখটা যখন খুললাম, দেখুন বিরিয়ানি কি সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি লাস্ট বা ফিনিশিং টাচ যেটা করব, আমি যে গরুর দুধের ঘিটা রেখে দিয়েছিলাম, আপনাদের আগেই দেখিয়েছি, সেই গরুর দুধের 2 চামচ ঘি এই রাইসের একদম ওপর থেকে আমি দিয়ে দেবো। যেটা দেখবেন সচরাচর ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই বিরিয়ানিতেই ওইভাবেই দিয়ে থাকে। এতে বিরিয়ানির গন্ধটা আরও অ্যাট্রাকটিভ হবে, আরও অথেন্টিক হবে। পুরো বিরিয়ানিটা তৈরি হয়েছে মোষের দুধের ঘিতে এবং ওপর থেকে আমি এখানে 2 চামচ গরুর দুধের ঘি দিয়ে দিলাম। এরপরে আমি বিরিয়ানিটাকে খুব সুন্দরভাবে কেটে নেব। বিরিয়ানির কাটিংটাও একটা খুব ইম্পর্টেন্ট, যাতে বিরিয়ানির সব লেয়ারের রাইসগুলো একের সাথে একটার সাথে একটা মিশে যায়। দেখুন আমি একটা প্লেটে বিরিয়ানিটা তুলে নিয়েছি, একটা আলু তুলেছি, বিরিয়ানির রাইস তুলছি এবং তার সাথে 1 পিস চিকেনও আমি তুলে নিলাম সার্ভ করার জন্যে। দেখুন কি অথেন্টিক, অপূর্ব কলকাতা স্টাইলের চিকেন দম বিরিয়ানি, অবশ্যই আলু দিয়ে, এবং কালারটা পুরো জাফরানি কালার। আশা করি আপনারা আমার এই পদ্ধতি অনুসারে খুব সহজেই বাড়িতে এইভাবে দম বিরিয়ানি কলকাতা স্টাইলে বানিয়ে নিতে পারবে এবং আমার এই পদ্ধতি অনুসারে বানানো বিরিয়ানি খেলে আশা করি আপনাদের রেস্টুরেন্টের বিরিয়ানির প্রতি খুব একটা আকর্ষণ আর থাকবে না। আপনারা একবার আমার এই পদ্ধতি অনুসারে বিরিয়ানিটা বানিয়ে খান। আজকের মতন আমি এখানেই শেষ করছি। আপনারা রিঙ্কাস ডিলিশিয়াস কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আমরা উৎসাহিত হয়ে প্রতিদিন নিত্য নতুন ডিশ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের মতন আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।